ভাই গেলাম হ্যাঁ ভাই তাড়াতাড়ি অনিন্দ তাড়াতাড়ি 8টা জড়িয়ে আইব গেলাম ভাই জালালাবাদ মার্কেটে ভাই জালালাবাদ মার্কেটে একটা আগুন দেখলাম। এই আগুনের সূত্রপাতটা কিভাবে হয়েছিল আপনি জানেন যতটুকু, আর এখন কোন অবস্থায় আছে? ঘটনার সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে সংবাদ প্রদান করি। ফায়ার সার্ভিস সহ পুলিশ আমরা এখানে ঘটনাস্থলে আসি। এসে আমরা দ্রুত আগে মার্কেটের ভেতরে ঢুকে মার্কেট খুলে আগুন নেভানোর চেষ্টা করি। তো আমরা প্রাথমিকভাবে যেখানে দেখলাম যে মার্কেটের ভেতরে একটি দোতলায় একটি জুতার গোডাউন আছে, বাথরুম সহ বাথরুমের ভেতরে প্রচুর প্লাস্টিকের স্যান্ডেল দিয়ে তারা গুদামজাত করেছেন। এই গুদামের ভেতরের থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ফায়ার সার্ভিস এবং আমরা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি প্রাথমিক ইনভেস্টিগেশন সাপেক্ষে। তবে যেখানে আগুন লেগেছে বা আগুনের সূত্রপাত হয়েছে সেখানে কোনো বিদ্যুতের লাইন নাই। তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি কোনো বিড়ি সিগারেট অথবা মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে আমরা বুঝতে পারছি। এখন কি আগুন নিয়ন্ত্রণে কিনা? আগুন নিয়ন্ত্রণে কিনা? আগুন এখন নিয়ন্ত্রণে আছে। আগুন নিয়ন্ত্রণে আছে, ধোঁয়া আছে। ধোঁয়া নির্বাপিত হতে একটু সময় লাগে। কয়টা ইউনিট কাজ করলো ভাই? সিলেটের ফায়ার সার্ভিসে আপাতত এখন 3টি ইউনিট কাজ করছে। ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যাবে? ক্ষয়ক্ষতির বিষয়ে পরবর্তীতে জানা যাবে। যারা মার্কেটের জুতার গোডাউনের মালিক আছেন তিনি ভালোভাবে বলতে পারবেন আসলে মার্কেটের পাশে আরও ব্যাংক রয়েছে, ব্যাংকের কোনো ক্ষতিগ্রস্ত এখন পর্যন্ত হয়নি। অন্যান্য রুমে আগুন লাগছে কিনা? অন্যান্য রুমে আগুন লাগে না, শুধু একটি কক্ষেই আগুনের সূত্রপাত এবং ওই কক্ষে আগুন নির্বাপন করা হয়েছে। কয়তলা এটা ভবনটা? প্লাস্টিকের জুতা স্যান্ডেল এগুলি আছে। ভাই সর্বমোট কয়টি ইউনিট কাজ করলো? এখন 3টে, আমরা জানলাম যে কলকাতা বিভাগে 6টি ইউনিট কাজ করছে। সিলেটে আমরা টোটাল ইউনিটের সঙ্গে আমরা পরে জানাই। আমরা এখন পর্যন্ত আমার সিলেটের ফায়ার সার্ভিসের সকল যা আছে আমাদের এখানে সকলের সর্বাত্মক প্রচেষ্টায় তারা কাজ করে যাচ্ছে। থ্যাংক কোনো কিছু থেকে আগুন লাগতে পারে। অবশ্যই ফায়ার সার্ভিসের অফিসাররা কি বলেছেন? নিয়ন্ত্রণে এসেছে? ফায়ার সার্ভিস থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানতে পেরেছি যে আগুন নিয়ন্ত্রণে আছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। ধন্যবাদ। আতঙ্কিত হওয়ার কিছু নাই। আগুন যাটুকু লেগেছিল, জুতার গোডাউনে আগুন লেগেছিল, প্রাথমিকভাবে আমাদের ফায়ার সার্ভিস সহ আমরা পুলিশ আমরা ঘটনাস্থলে প্রবেশ করেছি এবং আগুন নির্বাপন করা হয়েছে। শুধু ধোঁয়া আছে, ধোঁয়া নির্বাপিত হতে একটু সময় লাগছে। একটি কক্ষে লাগে। কিসের কক্ষ ছিল যদি একটু বলতেন? জুতার গোডাউন, জুতা স্যান্ডেল, প্লাস্টিকের জুতা স্যান্ডেল। কতক্ষণ লাগে আগুন নিয়ন্ত্রণে আসতে? আপনার কাছে কোনো খবর আছে কিনা? আমরা এই 1 ঘন্টা যাবত আমরা কাজ করছি। জি, কয়টি ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিসের? এটা আমরা সর্বশেষ পরে জানাবো। ফায়ার সার্ভিস থেকে জেনে কতগুলো কাজ করছি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী আহমেদ রুবেল। দর্শক, আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে রাজধানী ঢাকার বেশ কয়েকটি কাপড়ের মার্কেটে, বঙ্গবাজার, নিউ মার্কেট সহ অন্যান্য যে মার্কেটগুলো আছে, বিশেষ করে বিএনপি বস্তিবাজার, সবগুলো মার্কেটেই কিন্তু একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাজধানী ঢাকার পর অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার পড়ছে সিলেটের জালালাবাদ হাউজ। হ্যাঁ দর্শক, সিলেটের জিন্দাবাজারস্থ যে জালালাবাদ হাউজ মার্কেটটি আছে, সেই মার্কেটে আজকে দুপুর 3টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা আমরা এখনও বিস্তারিত জানতে পারিনি। ফায়ার সার্ভিসের লোকজন এ ব্যাপারে এখনও কোনো কথা বলতে রাজি হচ্ছেন না, কারণ তারা কাজ করছেন। তাদের কাজ শেষ হওয়ার পর তারা ব্রিফ করবেন, তখন আমরা আশা করি পুরো ব্যাপারটি জানতে পারবো, কখন আগুন লাগে, কিভাবে আগুন লাগে এবং এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন কিনা তারা। দর্শক, আমরা একটু আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে জানতে পারলাম সিলেটের অতিরিক্ত
পুলিশ কমিশনার যিনি আছেন তার কাছ থেকে জানতে পারলাম যে আগুন মাত্র একটি কক্ষেই আগুনের ঘটনাটি ঘটে এবং সেই কক্ষেই নাকি ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনটি সীমাবদ্ধ রেখেছেন এবং আগুন মোটামুটি তারা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন, কিন্তু এখনও আমরা ভিতর থেকে যথেষ্ট পরিমাণ ধোঁয়া বের হতে দেখছি। এছাড়াও প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা এখনো বলছেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, ফায়ার সার্ভিস কাজ করছে। দর্শক, আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের লোকজন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে, যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে বলা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আছে, আতঙ্কিত হবার কিছু নেই। তবে দর্শক, আরও একটা জিনিস যেটা খেয়াল করলাম, যারা উৎসুক জনতা আছেন, সিলেটের যেহেতু জিন্দাবাজার একটি অত্যন্ত ব্যস্ততম এলাকা, এর মধ্যে ঈদের আগের দিন, সেই উপলক্ষে মানুষের সমাগমটা অন্যান্য দিনের থেকে তুলনামূলক অনেকটাই বেশি। তাই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতার ভিড় কিন্তু অনেকটাই বেশি অন্যান্য দিনের তুলনায়, যার ফলে ফায়ার সার্ভিসের লোকজনদের কাজ করতে একটু ব্যাক পেতে হচ্ছিল প্রথম দিকে, কিন্তু পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই দিক থেকেই ব্যারিকেড দিয়ে উৎসুক জনতাদের আটকে দিয়েছে এবং তারা যাতে সুষ্ঠুভাবে নির্বিঘ্নে তাদের কাজ পরিচালনা করতে পারে ফায়ার সার্ভিস, তারা সেই ব্যবস্থা করে দিয়েছেন। তো দর্শক, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জালালাবাদ হাউজে দুপুর 3টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত আগুন কতটুকু নিয়ন্ত্রণে এসেছে তা বলা যাচ্ছে না, কেননা ফায়ার সার্ভিস ব্রিফ করার পরই আসলে বোঝা যাবে আগুনের ব্যাপকতা কতটুকু ছিল এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে ভবনটির দোতলায় আগুন লাগে, মূলত একটি জুতার কারখানায়, মূলত একটি জুতার ফ্যাক্টরিতে। যতটুকু জানতে পেরেছি তারা বলেছেন যে একটি জুতার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে এবং একটি কক্ষেই নাকি আগুনের ব্যাপকতা বা বিস্তার একটি কক্ষেই ছিল, যতটুকু তারা জানিয়েছেন। দর্শক, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আপনাদেরকে এতটুকুই বলতে পারি, আগুন এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনটাই বলছেন। তবে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। বঙ্গবাজার, বিএনপি বস্তি বাজার এবং নিউ মার্কেটের পর এবার পুরল সিলেটের জালালাবাদ হাউজের ব্যবসায়ীদের স্বপ্ন। দর্শক, ঈদের ঠিক আগের দিন, আজকে রাত্রে চাঁদ দেখা গেলে সম্ভবত কালকে ঈদ হতে পারে। ঠিক ঈদের আগের দিনই কিন্তু সিলেটের জিন্দাবাজারের জালালাবাদ হাউস যেটি আছে সেই মার্কেটটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানতে পেরেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে আজকে বিকাল 3টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং ফায়ার সার্ভিস সাথে সাথেই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এবং দর্শক, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জানতে পেরেছি যে জালালাবাদ হাউজের দোতলায় আগুনের ঘটনাটি ঘটে এবং সেখানে থাকা একটি জুতার গোডাউনে সেই আগুনটি লেগেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আছেন এবং প্রত্যক্ষদর্শী যারা আছেন তারা এতটুকুই জানিয়েছেন। এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন যে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ ধোঁয়া উঠছে এবং ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু ভিতরে কাজ করে যাচ্ছেন।
দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু দুই দিক থেকে ব্যারিকেড দিয়ে উৎসুক জনতা যারা আছেন তাদেরকে আটকানোর চেষ্টা করছেন। আমরা যতটুকু দেখেছি প্রথম দিকে কিন্তু উৎসুক জনতার কারণে ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে আনতে বা কাজ করতে খানিকটা বেগ পেতে হয়েছিল, কিন্তু এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দুই দিক থেকেই ব্যারিয়ার দিয়ে রেখেছেন এবং মানুষদেরকে ঢুকতে দিচ্ছে না। দর্শক, একজন ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করব, তিনি জালালাবাদ হাউজের একজন ব্যবসায়ী। আচ্ছা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম কিভাবে আগুন লাগে, আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এখন? না, আমার মার্কেট হচ্ছে ইদ্রিস মার্কেট, আর আমার পাশের মার্কেট যেটা হচ্ছে জালালাবাদ হাউস। ওই মার্কেটের পিছনে আমার জানা মতে একটা জুতার গোডাউন আছে, ব্যাংক আছে, আরও দোকান আছে, এখানে আগুন লাগছে। তো আমরা পিছন দিকে গিয়ে দেখছি এখনও ধোঁয়া বেরোচ্ছে। ফায়ার সার্ভিস আসছে, ওরা পানি মারতেছে। এখন আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে। ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, আপনাদের তো জালালাবাদ হাউজের ব্যবসায়ী, আপনাদেরকে ভিতরে যেতে দিচ্ছে কিনা? আপনাদের আমাদেরকে ভিতরে যেতে দিচ্ছে না। আর যারা ওই ভিতরে যারা দোকানদার এরা কিছু ঢুকছে ভিতরে, আর আমরা সামনের দোকানদার আমরা এখনো ঢুকবার দিতেছে না, বুঝছেন? তাহলে মোটামুটি আশা করতেছি যে এখন মোটামুটি কন্ট্রোলে আছে, বুঝছেন? অনেকটা কন্ট্রোল করছে ওরা। মানে তারা কয়েকটা টিম আসছে, পানি টিম গাড়ি নিয়ে আসছে, ওরা মোটামুটি কন্ট্রোলে আসছে। এখন পরিস্থিতি বলতে পারতেছি না কি হতেছে কত সময় পরে, দেখা যাক আরো কত সময়। ওরা তো পানি মারতেছে, দোয়া করেন যেন আল্লাহ ইয়ে করে, আমাদের হেফাজত করে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম মার্কেট ব্যবসায়ীদের একজনের সাথে। আসলে ভিতর দিকে যাদের দোকান আছে আমরা যতটুকু জানতে পেরেছি তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে এবং আগুনের পরিস্থিতিকে এবং তাদের মালামাল বের করে আনতে দেওয়া হচ্ছে, কিন্তু একদম সামনের দিকে যাদের দোকান আছে তারা এখনো ভিতরে ঢুকতে পারছেন না, তাদের মালামাল বের করতে পারছেন না, এমনটাই অভিযোগ করছেন তারা। কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে যতটুকু জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের কাজের সুবিধার্থেই তারা আসলে ব্যবসায়ী সহ অন্যান্য উৎসুক জনতা যারা আছেন তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না, তাদের মালামালের হেফাজত তারা করবেন, এমনটাই তাদের মুখ থেকে শুনেছি। দর্শক, রাজধানী ঢাকায় একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার পুরল সিলেটের জালালাবাদ হাউজ। সেই চিত্র আপনাদেরকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম আমি নিবেন্দু তালুকদার। এখন পর্যন্ত সর্বশেষ খবর আমার কাছে যা আছে, আগুন ভবনের দোতলায় লাগে, আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসছে, তবে এখনও ফায়ার সার্ভিসের লোকজন কাজ করে যাচ্ছেন। আমরা যতটুকু জানি যে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তাদেরকে সহায়তা করছেন। এই ছিল সিলেটের জিন্দাবাজার থেকে এখনকার মতো আমার কাছে সর্বশেষ। দর্শক, আমাদের পরবর্তী আপডেট পেতে সাথেই থাকুন আমাদের এবং ফলো করুন সিলেট ভিউ ফেসবুক পেজ।